নমস্কার বন্ধুরা, গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। প্রথমেই বলি, যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তাদের জন্য আমার তরফ থেকে, গোপুর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের জন্যও রইল আমাদের অনেক অনেক ভালোবাসা। গোপুর কথা চ্যানেলটা আমি এক বছর থাকবেন, আমার আর গোপুর পাশে থাকবেন, গোপুকে ভালোবাসবেন, গোপুকে দেখবেন। আজকের যে ভিডিও আছে, একটা ছোট্ট গোপাল একটা গাছের তলায় সমানে আমাকে হাত বাড়িয়ে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুরদের সবার আগেই পরে কৃষ্ণ নামটা আছে, তাই গোপুর নামও তাই রাখা হলো, গোপু কৃষ্ণ চক্রবর্তী। তখন আমরা কিন্তু না জেনে হঠাৎ করেই গোপু নামটাই কেন এলো জানি না, গোপু নামটাই আমরা রেখে দিয়েছিলাম। নামকরণ কিন্তু হয়েছে আমি মায়াপুর থেকে আসার পর, যখন ওকে কাগজ দিয়ে খুললাম, কাগজ থেকে খুলে যখন ওকে একটা সামান্য, তখন আমার খুব অবস্থাটাও খারাপ যাচ্ছিল, একটা প্লেন কাঠের পাটাতন করে আমি একটা সিংহাসন করেছিলাম, তাতে গোপুকে রাখা হয়েছিল এবং ওরমভাবেই রাখা হয়েছিল। গোপু কৃষ্ণ চক্রবর্তীর নাম দেওয়া হলো, সেভাবেই রাখা হলো। তো এইভাবে তো গোপু আমার কাছে চলে এলো। তারপর থেকে তো নানান নানান ঘটনা শুরু হলো। তো সেই সব ঘটনা আমি একটার পর একটা ভিডিওতে বলবো। আশা করব আপনারা সব থাকবেন, আপনারা পাশে থেকে সমস্ত গল্পগুলো মন দিয়ে শুনবেন, ভালো লাগলে কমেন্টসে জানাবেন, গোপুকে অনেক আদর দেবেন, গোপুকে অনেক ভালোবাসা দেবেন। গোপু খুব ভালোবাসা চায়, আর যার কাছ থেকে ভালোবাসা নেবে সে যে কীভাবে নেবে সেটা যার কাছ থেকে নেয় সে বোঝে, আর আমি কিছুটা বুঝি। রিসেন্টলি এরকমই একটা ঘটনা ঘটেছে বর্ধমান মার্কেটে, তো সেটা আমি আজকে বলবো না, সেটা আবার আমি আমার পরের একটা যে কোনো একটা ভিডিওতে আমি বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, গোপুকে নিয়ে, গোপুকে জড়িয়ে, গোপুকে সাথে নিয়ে খুব ভালো থাকবেন। আজকে এতটাই করলাম ভিডিওটা। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।